না না, কোনো ম্যাজিক নয়। আসলে আমি আজকে পিৎজা বানিয়েছিলাম দুরকম প্রসেসে, মাইক্রোওভেন আর তাওয়াতে। তো তারই রিভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বলবো যে এই ধরনের ভিডিও দেখে প্লিজ কেউ রাগ করবেন না, কারণ আমি জানি অনেক সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না সমস্ত জিনিস যে আমরা এই জিনিসগুলো বানাতে পারবো। প্লাস এখন লকডাউন চলছে, সব কিছু অ্যাভেলেবেল না, সব কিছু পাওয়া যায় না। আমার সাথেও এরকম অনেকবার হয় যে কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে, সেই দোকানটা বন্ধ বা সেরকম কোনো জিনিস বাড়িতে নেই যে আমি বানাতে পারবো। তো সবার সাথে এই সিচুয়েশানগুলো সময় সময় আসে, সময় সময় আবার ঠিক হয়ে যায়। আমি জাস্ট আমার কিছু ডেইলি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি, তার মধ্যে এই নতুন একটা জিনিস আমি আজকে বানালাম তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট এইটুকুই। ওকে, তো আসুন দেখুন কিভাবে আমি একটা চুটকি মেরে আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছুকে স্লাইসভাবে কেটে নিলাম ম্যাজিক করে। তো যাই হোক, এখানে আমি পিৎজা ডোয়ের উপরে পিৎজা সস লাগিয়ে তার উপরে ভালো করে মনে সুখে এতে আমি চিজ লাগিয়েছি। তার উপরে আমি ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজ কুচি এগুলো ছড়িয়ে দিচ্ছি। উপরে আমি চিকেন দিয়ে দেবো। তো বাড়িতে বানাচ্ছি যেহেতু, তো নিজের পছন্দ মতনভাবে সব কিছু দেওয়া যায়। যা যা অ্যাভেলেবেল থাকবে, যেগুলো পিৎজাতে যায় দিয়ে দেবেন। কর্ন যদি থাকে বাড়িতে তো কর্ন দিয়ে দেবেন। তো সব কিছু দিয়ে আমি এটা তাওয়া পিৎজা বা তাওয়াতে বানাবো বলে বানাচ্ছি। এরপরে আমি মাইক্রোওভেনে দেবো। তো এর উপর আমি চিকেনটা ছড়িয়ে দিলাম। আর এদিকে আমি তাওয়াটাকে ফ্রি হিট করেছি, মানে গরম করে এর উপরে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে পিৎজাটা লেগে না যায়। ডোটা প্রচণ্ড নরম হয়, একদম সফট যেটাকে বলে সেরকম নরম হয়। আর অনেক সময় আমাদের হয় যে রুটি টুটি আটকে যায়, তো এই ডোটা যদি আটকে যায় তো ডোটা ফেটে গিয়ে ভিতর থেকে চিজ সব বেরিয়ে চলে আসবে। তো সেই জন্যে মানে আমি একটু তাওয়াতে ময়দা লাগিয়ে দিলাম যাতে এটা মানে ইজিলি বেরিয়ে আসে। থেকে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা যেটা, সেটাকে আমি ভালো করে তাওয়ায় রোস্ট করে এতে মানে ছড়িয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে। আর অন্যদিকে আসুন দেখে নিই মাইক্রোওভেনে পিৎজাটা। তো একই রকম পদ্ধতিতে আমি আরেকটা পিৎজা মাইক্রোওভেনে দিলাম। তো আসুন দেখে নিই মাইক্রোওভেনে পিৎজাটা কেমন হয়েছে। তো এখানে দেখুন মাইক্রোওভেনের পিৎজাটা একদম খুব সুন্দরভাবে উপর থেকে বেকড হয়েছে এবং সময়ও অনেকটা কম লেগেছে, যার জন্য আমি আরেকটা বানিয়েছিলাম সেটাকেও আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে তো দাদু পোতা খুব এনজয় করছে। এরা দুজনই কেউ জানতো না যে আজকে পিৎজা বানানো হচ্ছে। আমি আর মা এটাকে মানে আইডিয়া করেছিলাম দুপুরে যখন সব ঘুমাচ্ছিল, তখন আমি চুপি চুপি রান্নাঘরে এসে এগুলোকে বানিয়েছি। আর বিকেল হতে হতেই সব বুঝতে পেরে গেছে যে কিছু একটা মা করছে ওখানে। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছে, কারণ এখন অ্যাভেলেবেল না সব সময় এই জিনিসগুলো। আর প্লাস লকডাউন চলছে, বাইরে থেকে কিছু খাবার আনাও যাচ্ছে না। প্লাস সব সময় সব জায়গায় এগুলো অ্যাভেলেবেলও থাকে না। ওই জন্য একটু যদি এইগুলো রান্না করা জেনে রাখেন বা জেনে থাকেন, কি হয় যে যখন ইচ্ছা হয় একটু নিজের মতন করে বানিয়ে খাওয়া যায়। তো এখানে আজকে আমি তারই একটা ছোট্ট চেষ্টা করেছি। অন্যদিকে দেখুন তাওয়া পিৎজাটা, এটা কিন্তু মাইক্রোওভেন পিৎজার মতন অত ভালোভাবে ফোলেনি। আমার মনে হয় একটু টাইমের গন্ডগোল হয়ে গেছে, মাইক্রোওভেন পিৎজাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এটা মনে হয় আমার আঁচটা দিতে একটু মানে কম বেশি কিছু হয়ে গেছে, যার জন্য কী হয়েছে যে তলাটা কিন্তু একটু ব্রাউন হয়ে গেছে। আর ব্রাউন হওয়ার জন্য অতটা সফট হয়নি, মাইক্রোওভেন পিৎজাটা একদম সফট হয়েছে। কিন্তু নো ডাউট এটাও ভালো হয়েছে। তো আমরা যে পপুলার যে দুটো ব্র্যান্ডের পিৎজা খাই, তো সেই রকমই দুটো পিৎজার টেস্ট এসছে। দুটো পিৎজা আমি নাম বলছি না, তো দুটো পিৎজা যেরকম যেরকম টেস্ট থাকে ঠিক সেরকম দুটো টেস্ট এসে, টেক্সচারও সেরকমই এসছে। তো যাই হোক, আজকে তো আমি এই ছোট্ট একটা ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পিৎজা বানিয়ে আমরা খেয়েছি আজকে। তো আমি নেক্সট দিন পুরো প্রসেসটা শেয়ার করব যখনই বাড়িতে অ্যাভেলেবেল থাকবে এই জিনিসগুলো। ছোট্ট একটা চেষ্টা করে বাড়িতে বানাবেন, দেখবেন অনেক আনন্দ লাগবে। তো যাই হোক, আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আমি অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে। আর খুব শীঘ্রই চলে আসবো ডিটেলসে পিৎজা বানানোর রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা।